নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বিটের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। বিটের দারুণ স্বাদের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই চলুন ঝটপট দেখে নেওয়া যাক। বিটের চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, আমি প্রথমেই বাদামটা ভেজে নেব। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাদাম, আপনারা নিজেরা পরিমাণ বুঝে দিতে পারেন। আর বিটের চচ্চড়িতে কিন্তু বাদামটা বেশ ভালোই লাগে। এখন একটু লালচে করে বাদামটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে অন্য একটা বাটিতে রাখছি। ওই তেলে আমি বাকি রান্নাটাও করে নেব, যার জন্য প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর অর্ধেকটা শুকনো লঙ্কা। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা বিটটা। এখানে আমি মোট 400 গ্রাম মতো বিট নিয়েছি, মানে দুটো মাঝারি সাইজের বিট। সেটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি আপনারা গ্রেট না করতে চাইলে কিন্তু নর্মাল সরু করে কেটেও নিতে পারেন। এখন হাই হিটে 2 মিনিট সময়ের জন্য বিটটা ভালো মতো ভেজে নেব। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর ভালো মতো নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে বিটটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু এখানে একদম গ্রেট করে নিয়েছি, তাই জন্য আমার এখানে খুব একটা সময় লাগছে না। নর্মাল কাটলে কিন্তু সরু করে কাটলে আর একটু বেশি সময় লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আগের থেকে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা মেশাতে হতো, আমি ভুলে গেছিলাম, যেটা আমি পরে মিশিয়ে দিয়েছি। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করা যায়। দারুণ স্বাদের এই বিটের চচ্চড়িটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও লাগে অসাধারণ। তাহলে চলুন আজ এই পর্যন্তই। আপনারাও কিন্তু এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।